কেউ আমার সঙ্গে ভালো করলে আমিও ভালো, কিন্তু খারাপ করলে আমি। ব্যক্তিগত পরিসর নিয়ে অকপট দিতিপ্রিয়া। শারীরিক মানসিক দুর্বলতার জেরে চিরদিনই তুমি যে আমার থেকে বিদায় নিতেই সমাজ মাধ্যমে ভাইরাল বিতর্কিত মন্তব্য। ইঙ্গিত কার দিকে? সম্প্রতি টেলিপাড়ায় যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা তৈরি হয়েছে গত কয়েকদিন ধরে, তা হলো জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দিতিপ্রিয়ার পরিবর্তে নতুন অপর্ণা হচ্ছে কোন অভিনেত্রী। কখনো শোনা যাচ্ছে কারোর লুক টেস্ট পর্যন্ত হয়ে গেছে, আবার কখনো বা খবর আসছে এখনো প্রক্রিয়া বাকি। সব মিলিয়ে পরিস্থিতি এখনো বেশ জটিল। চলতি সপ্তাহের সোমবার বেলা বাড়তেই জানা যায় দিতিপ্রিয়া ধারাবাহিক থেকে সরে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে দর্শকের প্রিয় ছিল তার চরিত্র, কিন্তু শারীরিক এবং মানসিক অক্ষমতার কারণে নায়িকা নিজেই এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। সেই দিনের আর্টিস্ট ফোরামের বক্তব্যে বলা হয়েছে, এই সিদ্ধান্তে তার কোনো প্ররোচনা বা চাপের অবকাশ নেই, পুরো প্রক্রিয়াটি তার নিজের ইচ্ছাই হয়েছে। প্রসঙ্গত মাসের শুরুর দিকে ধারাবাহিকের সেটা জল্পনা ছিল তীব্র। দিতিপ্রিয়ার অভিযোগ আর যেহেতু শুটিংয়ে যোগদান এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছিল। দর্শক থেকে শুরু করে চ্যানেল কর্তৃপক্ষ পর্যন্ত কেউই নিশ্চিত ছিলেন না দুই মুখ্য শিল্পীর অবস্থান কি হবে। যদিও প্রযোজনার সংস্থা বিকল্প পরিকল্পনা নিয়ে প্রস্তুত ছিল, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের দিক দিয়ে সকলেই নায়িকার কথার দিকে তাকিয়েছিলেন। এদিনের বিবৃতিতে প্রযোজনা সংস্থার পক্ষে বলা হয়েছে, দিতিপ্রিয়া 15 দিনের নোটিস পিরিয়ডের মধ্যে অভিনয় চালিয়ে যাবেন, যাতে ধারাবাহিকের কাছের প্রবাহ বিঘ্নিত না হয়। এর পরবর্তী সময়ে নতুন নায়িকার খোঁজ শুরু হবে। পুরো ইউনিটের কর্মী আর টেকনিশিয়ানদের পরিস্থিতি সামলাতে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজকরা সক্রিয়ভাবে চেষ্টা করছেন যাতে ধারাবাহিক বন্ধ না হয় এবং দর্শকরা অনিশ্চয়তার মধ্যে না থাকেন। তবে অনেকেই দাবি তুলছেন দিতিপ্রিয়াকে যেন আবার অপর্ণা চরিত্রে ফিরিয়ে আনা হয়। এই মুহূর্তে সমাজ মাধ্যমে অভিনেত্রীর একটি পুরনো সাক্ষাৎকারের অংশও তাই রীতিমতো ভাইরাল। সেখানে ধারাবাহিক থেকে শুরু করে জিতুর সঙ্গে সম্পর্ক এবং ব্যক্তিগত দিকটিও খুলে বলেছেন তিনি, যেটা সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। সেই সাক্ষাৎকারে অভিনেত্রী প্রথমেই জানিয়েছিলেন তার সহ অভিনেতা জিতুর সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো। পরবর্তীতে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি মানুষটা কেমন, তার মতে মানুষ হিসেবে তিনি খুব ঘরকুনো এবং সংরক্ষিত ধরনের। খুব কম মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। হাতে গোনা কয়েকজন বন্ধু আছে, তাদের ছাড়া কারুর সঙ্গে মনের কথা খুব একটা বলেন না তিনি। অভিনেত্রী আরও বলেন, যদি কেউ আমার সঙ্গে ভালো ব্যবহার করে আমিও তার সঙ্গে ভালো ব্যবহার করব, কিন্তু খারাপ ব্যবহার করলে আমি হয়তো সরাসরি প্রতিশোধ নেব না বা খারাপও লিখ না, তবে পুরোপুরি ইগনোর করব। এই সরল এবং স্পষ্ট বক্তব্য নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সব মিলিয়ে দিতিপ্রিয়ার সিদ্ধান্তের পর এখন পুরো ইউনিটের মনোভাব এবং দর্শকের প্রত্যাশা নতুন রূপ নিচ্ছে। এবার দেখেন নতুন অপর্ণা সেই ম্যাজিক ধরে রাখতে পারে কিনা।